কিছু খেতে ইচ্ছা করছে না, মরে বমি যাবো করছে, শুধু বমি করছে, মরে যাবো মনে হচ্ছে। মরে যাবে বলছে। তোমরা কিছু বলো, বুঝতে পারছো? হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গবাস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে ঠান্ডা অনেক কম। কালকে তো গত রাতে রাত্রিবেলা মানে সন্ধ্যের পর যত রাত বেড়েছে ততই আর কিছু দেখা যায়নি। এত এত কুয়াশা, চারিদিকে কুয়াশা। জানি না কোথাও অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হলো কি না। সবাই সাবধানে যাতে বাড়ি ফেরে বা বাড়ি ফিরতে পারে সেই কামনাই করি। কারণ এই কুয়াশার মধ্যে যারা রোডে গাড়ি চালাচ্ছে বা রোড থেকে বাড়ি ফিরছে তাদের জন্য খুব চাপ সত্যি। তারা যেন ভালোভাবে ঠিকঠাকভাবে বাড়ি ফেরে। তো চলো, আজকে কুয়াশা একদম নেই। সকাল থেকে উঠেছি, সকালে ব্যাচও ছিল না। আজকে অনেকটা ঘুমাতে পেরেছি, মানে অ্যাকচুয়ালি অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাতে পেরেছি, রেস্টও নিতে পেরেছি। আবার 11টা থেকে পড়ানো আছে, তার আগে এখন রেডি হয়ে গেছি, কারণ সেলুনে যাব। আমিও দাড়িটা কাটবো, বাবাকেও দাড়িটা কাটাবো। আর তার মধ্যেই সঙ্গীতা টিফিন দিয়েছে। টিফিনে কি দিয়েছে দেখাবো। এই যে সঙ্গীতা, আর টিফিনে দিয়েছে দেখো কচুরি, তরকারি, তার সঙ্গে মটন আলু। কালকের মটন ছিল, 1 পিস দিয়েছে আলু দিয়ে। আর বাঁধাকপি ভালোবাসি বলে আজকেও সঙ্গীতা কচুরি এনে দিয়েছে দোকান থেকে। আর দেখি কলা খাবো কিনা। কলাগুলোর সাইজ দেখাবো। এই দেখো, 2 রকমের কলা, কাঁঠালি কলা আর সিঙ্গাপুরি কলা, 2 রকমের কলা। আর সঙ্গীতা কি খাচ্ছে দেখাবো। দেখেছো, কাজু বাদাম খাচ্ছে। মোটা হতে হবে তো, নিজেকে ফিট রাখতে হবে তো, এই জন্য। শুনতেই পেলে। আর আজকে কিন্তু রোদ উঠেছে, ঠিক আছে? তো চলো। আমি কিন্তু সকালে বেশিক্ষণ ঘুমাইনি, সেটা বলো। তাড়াতাড়ি উঠে কাঁচা হয়ে গেছে। আসলে যারা মেয়েরা বাড়ির, ওরা কাচাকুচি করে, ফলে ঠান্ডা পড়লে বা বৃষ্টি পড়লে তো কাচাকুচি করা যেতে মানে পারে না, আর শোকাতে যেতেও পারে না। সেই কারণে আজকে সকাল সকাল রোদ উঠেছে। তো মানে সেইরকম ভাবে রোদ উঠেনি, উঠেছে মানে যত বেলা এগোবে বোঝা যাচ্ছে যে রোদটা ভালো আরো প্রখর হবে। তো চলো, টিফিন করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 2 hours later. হে গাইস, বলেইছিলাম বাবাকে নিয়ে সেলুনে যাব। তো বাবাকে নিয়ে সেলুনে গিয়েছিলাম, সেখানে দুজনেই ফ্রেশ হয়ে দাড়ি টাড়ি কেটে বাড়ি ফিরে, আমার তো বলেইছিলাম যে সেখান থেকে ফিরে আবার পড়ানো আছে 11টা থেকে। 11টার ব্যাচটা পড়িয়ে আর লেট করলাম না, 1টা পর্যন্ত পড়িয়ে চান করে রেডি, একেবারে ফ্রেশ। তো সঙ্গীতা খাবার বেড়ে ফেলেছে, আর নিজে বসেও পড়েছে, আবার খাওয়া শুরুও করে দিয়েছে। তো দেখাবো তোমাদেরকে। এই যে, ওর খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি তো আর তোমার মতো পেট ভরে ভরে খাই না খাবার দাবার। কি খাচ্ছে দেখো একবার। ভাত, চিপস। এটা কি তরকারি আছে? হ্যাঁ, কালকে পালং শাক। কালকের পালং শাক আর মাছের পেটি ভাজা। আর এই যে কালকে মায়েদের না, এই চিংড়ি, এ কি সেই এ চিংড়ি, ঘুষো চিংড়ি। ঘুষো চিংড়ি, টমেটো দিয়ে। ডাল তো আছেই, ডাল দেখো হাঁড়ি নিয়ে বসেছে। হুম। আর এই যে এবার আমার খাবারটা দেখাবো। এই যে আমার, এবার দেখো কে বেশি খায় কি খায়, দেখো সব হ্যাঁ, পৃথিবী। মুড়ো। তোমার মুড়ো কই? নেই, একটাই। কেন? একটাই। হাফ ছিল। হুম। এই মুড়ো ভাজা, পেটি, আবার এই দেখো কালকের খাসি। আমার থেকে খাসি নাও। আরে নাও নাও নাও, আমি খাবো না। তো বুঝতেই পারছো, দুপুরে মাছ খাসি সব আছে, কালকের খাসি। কালকের খাসি একটু 2 পিস রেখে দিয়েছি, সকালে দিয়েছি আর এখন দিয়েছি, তাই কালকের খাসি মনে হচ্ছে যেন 500 কিলো খাসি এনে দিয়েছে, অনেক রয়ে গেছে ওর। তাহলে কতটা খাসি নিয়ে এসেছিলে? 1 কিলো। তাহলে চলো খাওয়া দাওয়া করি, ভিডিও দেখতে থাকো। 6 hours later. সন্ধ্যাবেলা কিছু ব্যাচ ছিল, ব্যাচ ট্যাচ পড়িয়ে একটা কাজ ছিল, সঙ্গে দেখে নিয়ে বেরিয়েছিলাম। আর রাস্তায় বেরিয়েছি, কিছু কিনবো না এটা হয়, তো রাস্তায় বেরিয়ে কিছু তেলে ভাজা কিনে নিয়ে এলাম। চপ, বেগুনি, পেঁয়াজি এইসব কিনে নিয়ে এলাম। তো সেগুলো দেখাবো তোমাদেরকে। আর তার সাথে এগুলো কি দিয়ে খাবো, নিশ্চয়ই মুড়ি দিয়ে মাখবো। চলো দেখাই তোমাদের সন্ধ্যাবেলার টিফিন। এই দেখো, পেঁয়াজি, চপ, বেগুনি পুরো সাজিয়ে দিয়েছে। তার সঙ্গে কড়াইশুঁটি,
চানাচুর, গাজরও আছে। আর কে খাবো এতটা মুড়ি? না না, আমি একা খাবো না, আরো লোক আছে, দেখাচ্ছি। এই দেখো, আজকে ছুটি, শুক্রবার ছুটি নিয়েছে। এই যে ইনি খাবেন, আর এই যে ম্যাডাম। আমার শরীরটা খারাপ, ভালো না। আজকে উনি মিষ্টি কিনেছেন, মিষ্টি খাবে নাকি রাতে? মিষ্টি খেয়ে শোবে। রাত্রিবেলা আজকে একটা গুড়ের রসগোল্লা খেয়ে ঘুমাবো, গুড নাইট। আজ আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। শুনতেই পেলে। তো চলো আমরা এখন টিফিনটা খাই, রাতের খাবার এখনো তো বাকি আছে। ও নয় মিষ্টি খাবে, আমার জন্য কিছু তো একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. হ্যাঁ গাইস, আজকে তো ঠান্ডার মধ্যে নামেই নি। তো দেখাবো বাকিরা কি করছে। এই যে সঙ্গীতা, দেখেছো ওর খুব শরীর খারাপ, কিছু খেতে ইচ্ছা করছে না, মরে বমি যাবো। করছে, শুধু বমি করছে, মরে যাবো মনে হচ্ছে। মরে যাবে বলছে। তোমরা কিছু বলো, বুঝতে পারছো? মরে যাবে বলছে। ও এখন কি খাচ্ছে দেখো, যা জীবনে খায় না। মিষ্টি খেতে একদম পছন্দ করে, সে মিষ্টি খাচ্ছে। গুড়ের রসগোল্লা আর মাখা সন্দেশ গুড়ের। এখনো নিয়েছি, এখন দেখি উদ্ধার করে যদি আবার ঢেলে দিই তো হয়ে গেল। আমাকে আর কেউ খুঁজে পাবে না কালকে মনে হচ্ছে। শুনতেই পেলে। আর একজনকে দেখাবো, জমিদারের মতো শুয়ে রয়েছে। এই যে চুল কেটেছে দেখো, পুরো একেবারে না, পুরো জায়গার মাল মনে হচ্ছে। আর ইনি কি খাবেন দেখো, ইনিও তাই, রসগোল্লা আর মাখা সন্দেশ। আর আমরা তেমন খাওয়া দাওয়া করছি। আর আমার খাবার কি দিয়েছে দেখাবো, বলেইছিলাম আমার তো কিছু না কিছু একটা রেডি হবেই। এই যে বহু বছর পর রুটি হয়েছে আমাদের বাড়িতে। বছর পর না, আমার জন্য তো হয়। বছর পর বলো না, তুমি তোমার জ্বালায় খাও না। এই ডিস্টেন্সটাকে কি একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ, বাড়িয়ে আমারও বললাম, অনেক কদিন রুটি খাওয়া হয়নি, ভালো লাগছে না শরীরটা। ইচ্ছা করেই বললাম আর কি। হ্যাঁ সেটাই। তো রুটি, বেগুন ভাজা আর মাখা সন্দেশ। ইচ্ছা করে তুমি বলছো, কিন্তু সবাই ভাববে যে আমি কাজ বাজ করি না, সারাদিন এই বসেই থাকি। এই না 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 না, সেটা নয়। ব্যাপারটা হলো আমার শরীর গত 1-2 সপ্তাহ ধরে খুব খারাপ করছিল, গ্যাস হচ্ছিল সারা শরীরে। তো সেই কারণে রাতে বা সকালে রুটি খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, ভাতটাই খাচ্ছিলাম যাতে শরীরটা ঠিক থাকে। তো আজকে আর শরীর তো বাড়ি নেই, বাইরে রয়েছে। ও সম্ভবত আরামবাগ না জয়পুর কোথায় গেছে, সেখানে রয়েছে। বনলতা। কোথায় আছে? বনলতা। বনলতা মানে বাঁকুড়া, বাঁকুড়া গেছে। আর ওখানে নাকি একেবারে ওর ফাটছে, বলছে একটু আগে ফোন করে বলছে আমার ফাটছে। হ্যাঁ, কেন ফাটছে? বলছে ওখানে নাকি 10 না 11 ডিগ্রি। বুঝতে পারছো কি অবস্থা, কি ঠান্ডায়। তবে আমাদের এখানে আজকে মানুষ একটু শান্তি পাবে, ঠান্ডাটা একটু কম আছে। কালকে যা ছিল বাপরে বাপ, তার থেকে আজকে অনেক 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 ভালো আছে। তো চলো আজকের ভিডিও আর বাড়ালাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।